আসসালামু আলাইকুম। গোল্ডেন ডন কবর ঘাতক কেস। কখনো কি ভেবেছ কোনো শহরের নীরব কবরস্থান রাতে জেগে ওঠে, যেখানে মৃতেরা ঘুমায় না আর জীবিতেরা তাদের রাতের খাবার হয়ে ওঠে? আজ আমি তোমাদের শোনাবো একটা ভয়াবহ সত্য ঘটনা যা ঘটেছিল গ্রিসের ছোট্ট শহর ভলসে, যেখানে একদল মানুষ রাতের অন্ধকারে কবর ভেঙে মৃতদেহ খেত। এই কেসটির নাম দেওয়া হয়েছিল গোল্ডেন ডন কবর খাদক কেস। 1986 সালের শেষের দিকে শহরের প্রান্তে পুরনো সেন্ট অগাথা কবরস্থানে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। মানুষ লক্ষ্য করলো প্রতি সপ্তাহেই কয়েকটি নতুন কবর ভাঙা হচ্ছে, মাটি উল্টে আছে, কফিনের ঢাকনা ভাঙা, আর দেহগুলো উধাও। শুরুর দিকে সবাই ভেবেছিল এটা হয়তো চোরদের কাজ, কিন্তু কিছুদিন পর যেটা তারা আবিষ্কার করলো তা পুরো শহরকে আতঙ্কে কাঁপিয়ে দিল। কবরস্থান রক্ষক মার্কোস ভেলানেসি এক রাতের বর্ণনা এখনো স্থানীয়রা ভুলতে পারেনি। সেই রাতে মার্কোস ভেলানেসি পাহারা দিতে দিতে হঠাৎ দেখল দূরে মৃদু আলো, কেউ একজন নতুন করে কবর খুঁড়ছে। সে কাছে যেতেই লোকগুলো ছায়ার মতো মিলিয়ে গেল, কিন্তু কবরের ভেতরে যা সে দেখল তার রক্ত হিম হয়ে গেল। একটি কফিন খোলা, দেহটির বুক ছেঁড়া, মাথা নেই, আর পাশে পড়ে আছে এক ভাঙা ছুরি। পুলিশ আসে, মিডিয়া আসে, কিন্তু কোনো প্রমাণ মিলল না। সন্দেহ ছিল কোনো গোপন গ্রুপের কাজ করছে। তাদের লক্ষ্য মানবদেহ খাওয়া। দিন পেরোতেই শহরে গুজব ছড়িয়ে পড়ল, রাতে সেন্ট অগাথার পথে যেও না, কারণ হয়তো তুমি পরবর্তী শিকার। 1 মাস পর তদন্তের মোড় ঘোরে। কবর থেকে পাওয়া গেল অর্ধেক খাওয়া এক দেহ। পেটের ভেতর নেই কোনো অঙ্গ প্রত্যঙ্গ, সব কিছু খুঁটিয়ে কেটে নেয়া। পুলিশের রিপোর্ট বলল দেহটি তাজা ছিল, মানে কবর থেকে তোলার পর খুব কম সময়ের মধ্যেই এই ভয়ঙ্কর ভোজ সেরে ফেলে হয়েছিল। তদন্তকারীরা আবিষ্কার করল এটা কোনো একজনের কাজ নয়, একটি গোপন নেটওয়ার্ক আছে যারা মৃতদেহ খেয়ে কোনো রহস্যময় আচরণ পালন করত। তারা নিজেদের বলতো গোল্ডেন ডন। তাদের বিশ্বাস ছিল মৃতদের মাংস খেলে মানুষের আত্মা ও শক্তি তাদের শরীরে প্রবেশ করে। এক রাতে পুলিশ লুকিয়ে পাহারা দিল। হঠাৎ কবরস্থান কুয়াশায় ঢেকে যায়। টর্চের আলোয় দেখা যায় 3 জন মানুষ, হাত পা আর মুখ রক্তে ভেজা, একটি কফিনের চারপাশে বসে কিছু চিবাচ্ছে। পুলিশ তাড়া করলে তারা পালিয়ে যায়, কিন্তু একজনকে ধরতে সক্ষম হয় পুলিশ। তার শরীর থেকে পচা মাংসের গন্ধ বের হচ্ছিল, আর চোখে এক অদ্ভুত উন্মাদনা। ধরা পড়া ব্যক্তির জবানবন্দি শিউরে ওঠার মতো। সে বলল, আমরা মৃতদেহে শক্তি শোষণ করি। আমরা মৃতদের শক্তি শোষণ করি, তাদের ভক্ষণের মাধ্যমে আমরা অমর হব। তাদের আচার ছিল রাতের আধারে কবর খুঁড়ে দেহ তুলে খাওয়া এবং বাকি অংশ অন্য কোথাও ফেলে দেওয়া। এই কেসের খবর ছড়িয়ে পড়তেই শহরে আতঙ্ক নেমে আসে। মানুষ কবরস্থানে প্রহরা বসায়। প্রতি রাতে পুলিশ টহল শুরু হয়, কিন্তু
গোল্ডেন ডনের বাকি সদস্যদের কেউ ধরতে পারেনি। এখনও অনেকেই বলে এবং কথিত আছে তারা আজও জীবিত এবং অন্য কোনো শহরে তাদের আচার চালিয়ে যাচ্ছে। কিছুটা মোড় ঘুরে যাচ্ছে এবার। 1987 সালে প্রধান অভিযুক্তকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু আদালতে তার শেষ কথা ছিল, আমরা কখনো থামব না, কারণ মৃতেরা আমাদের ডাকে। আজু ভলসের কবরস্থানে সূর্যাস্তের পর যাওয়া নিষেধ। ভলসের সেই কবরস্থান সূর্যাস্তের পর বন্ধ করে দেওয়া হয়, কারণ স্থানীয়রা বিশ্বাস করে গোল্ডেন ডনের ছায়া এখনো ওখানে ঘোরাফেরা করে, মৃতদের আহ্বান করে আর অপেক্ষা করে পরবর্তী ভোজের। প্রশ্ন হলো, তুমি কি কখনো রাতের বেলা কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটেছ? যদি হেঁটে থাকো, কমেন্টে জানাবে। সাবধানে থেকো, কারণ সব দানব রূপকথায় থাকে না, কিছু দানব আমাদের মাঝেই হাঁটে। আল্লাহ হাফেজ।